আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পরে আপনাদের সাথে লাইভে আসলাম। অনেক দিন হলো আপনাদের সাথে কথা হয় না। কি অবস্থা? কেমন আছেন সবাই? কেমন যাচ্ছে সবার? না বলে লাইভে চলে আসলাম, কাউকে না জানিয়ে আসলাম। আসলে দেশের যে পরিমাণে খারাপ পরিস্থিতি গিয়েছে, সব মিলিয়ে মন খুব বেশি খারাপ ছিল। অনেক বেশি মন খারাপ ছিল। এই জন্য এতদিন লাইভে আসিনি, আপনাদের সাথে কথা বলতে পারিনি। মনই চাচ্ছিল না আর লাইভ করি, ভিডিও করি, কোনো কিছু করি, আসলে কিছুই করতে মন চাচ্ছিল না। কি অবস্থা? কারা 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 যুক্ত আছেন আমার সাথে? আচ্ছা, আমার আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং আমাকে দেখা যাচ্ছে কিনা আহ, একটু আমাকে জানাবেন। কেমন লাগছে? আপনাদের কেমন লাগছে? অনেকদিন পরে আপনাদের আপুকে বোনকে পেয়ে কেমন লাগছে বলেন সবাই। আর সবার কেমন কেমন সময়টা কেমন কাটছে, কার কি অবস্থা বর্তমানে, সবাই ভালো আছেন কিনা? আমার তো মনে হচ্ছে আমার পরিবার কোথায় হারায় গেছে। আমার মনে হচ্ছে আমার পরিবারে কেউ নাই, সবাই হারিয়ে গেছে। এত এত বড় একটা পরিবার, আমি কাউকেই পাচ্ছি না। কি অবস্থা বলেন? কই কই সবাই হারাই গেলেন? এমডি হাসান লিখেছে, আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম ভাগিনা, কেমন আছেন? কেমন আছো তুমি? কি অবস্থা? আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে কিনা সেটা বলেন। ক্লিয়ার শোনা না গেলে তো আর কথা বলে লাভ নাই। এমডি এনামুল হক লিখেছেন, কেমন আছো আপু? হ্যাঁ ভালো আছি এনামুল হক, আপনি কেমন আছেন? কি অবস্থা? সাগর সাগর ভাইয়া লিখেছেন, কেমন আছেন আপু? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এমডি এনামুল হক লিখেছেন, আমার কথা মনে আছে আপু? হ্যাঁ ভাইয়া মনে আছে, আমার কথা সবার কথাই মনে আছে। কেমন আছেন আপনি? কি অবস্থা? এমডি মনসুর রহমান লিখেছেন, না আপু ভালো না। কি হয়েছে ভাইয়া, একটু জানালে খুশি হব। আপনি ভালো নাই কেন সেটা জানালে খুব বেশি খুশি হব ভাইয়া। আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন। কিছুটা হলেও আপনার আপনার ভালো না থাকার ভাগটা নিতে পারি। এমডি এনামুল হক লিখেছেন, তোমার পুরানো বন্ধুগুলো কোথায় আপু? হ্যাঁ, আমার পুরানো যত পরিবার ছিল, পরিবার বলেন, পরিবারগুলাই তো বন্ধু। পুরা সব পরিবার কোথায় যেন হারিয়ে গেছে, কাউকে খুঁজে পাচ্ছি না। আর যারা যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই সবাই লাইভটা শেয়ার করে দিবেন। কেউ যদি নতুন হয়ে থাকেন আমার জিহাদ সাথীর দুনিয়া পেজটা ফলো করে রাখবেন। লাইক এবং ফলো দুইটাই করে রাখবেন। এমডি আশরাফুল ইসলাম লিখেছেন, হাই আপু ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা?
আর কারা কারা যুক্ত আছেন? শাহিন খান, শাহিন খান লিখেছেন হাই কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা আপনাদের কি অবস্থা বলেন? এই যে অনেক আমাদের কঠিন একটা আমরা সময় পার করেছি সবাই, এই সময়টাতে কার কেমন কেটেছে? সবাই ভালো ছিলেন কিনা? কোনো সমস্যা হয়েছে কিনা কারো, সেটা একটু শেয়ার করবেন। এম কে হাসান লিখেছেন আহা ভালো করে দেখা যাচ্ছে, কথাগুলো আসতেছে ঠিক আছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে তাহলে। রেহনুমা, রেহনুমা একটা রিমা লিখেছেন হাই আপু। হাই আপু, কি অবস্থা রেহনুমা রিমা, কেমন আছো আপু? এমডি মিশরুল, এমডি মিশরুল লিখেছেন আপু কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? নসিব আলী খান লিখেছেন আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা? রাজু আহমেদ লিখেছেন আপু আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া রাজু আহমেদ, আপনি কেমন আছেন? কি অবস্থা? এমডি হাসান লিখেছে শেয়ার করলে টাকা দিতে হবে মাম্মি। আচ্ছা 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 ঠিক আছে, টাকা পাঠিয়ে দিব, সমস্যা নেই। সবাই লাইভ শেয়ার করে দেন, সবাই লাইভ শেয়ার করে দিন। অনেক দিন পরে আসছি, আপনাদের আপু অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলতে আসছে। উফ, অনেক আসলে অনেক একটা খারাপ সময় গেছে সবার, সবার এতটাই খারাপ সময় গেছে, এজন্য মন চাইনি আপনাদের সাথে এসে একটু কথা বলবো। এই যে আস্তে আস্তে আমাদের খারাপ সময়টা পার হচ্ছে, এই জন্য আবার আসলাম যে দেখি আমার পুরা পরিবার কেমন আছে, কি করছে বর্তমানে। বাতিজা 71 লিখেছেন আপু পাবনা থেকে। অবশ্যই যারা যারা আমার সাথে নতুন যুক্ত আছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। এমডি হাফিজুল ইসলাম লিখেছেন আপু আপনি কি আসতে পারি আপনার লাইভে? আমি কি আসতে পারি আপনার লাইভে? হ্যাঁ ভাই অবশ্যই, কেন আসবেন না, অবশ্যই। রেহানুমা লিখেছেন হাই আপু। হাই রেহানুমা, কেমন আছো তুমি? পরিবারের সবাই কেমন আছে? এমডি এনামুল হক লিখেছেন আগে তোমার লাইভে আসলে কমেন্ট করতাম, তুমি পড়তে পারতে না, এত লুক ছিল। হ্যাঁ এমডি এনামুল হক, সবার কি হয়েছে আমি জানি না, আমার আগে এত লাইভে এত বেশি সবাই জয়েন হতো, এত বেশি কমেন্ট আসতো, আমি অনেকের কমেন্ট করতে পারতাম না, আনসার করতে পারতাম না। তো সবাই ওইভাবে পাশে থাকবে আশা করি। আগের মতো সবাই যুক্ত হয়ে যান, বেশি বেশি কমেন্ট করেন। আর কার কিভাবে কাটছে, কেমন আছে, কে কোথায় আছে, দেশের বাইরে কারা কিভাবে আছে সেটা অবশ্যই জানান আমাকে। মানিক হুসাইন লিখেছেন, মানিক হুসাইন, আচ্ছা মানিক ওর মানেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিষ্টি আপু? আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এতদিন পর আপনাদের আপু আপনাদের সাথে কথা বলতে আসছে, আর কার কেমন অনুভূতি সেটাও জানাবেন। আসলে সব মিলিয়ে দেশের পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে এই তো কেমন জানি একটা অবস্থা হয়ে গেছে। মিম মিম লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিম মিম। মঈন লস্কর লিখেছে কোথায় গেল? হাই সিস্টার, হ্যালো ব্রাদার মঈন লস্কর, হাউ আর ইউ ব্রাদার? আবু আব্দুল করিম তালুকদার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ ভাইয়া।
তারান্নুম ইসলাম তারা লিখেছেন আপু তোমার স্কিন কেয়ার একটা ভিডিও চাই। তারান্নুম ইসলাম তারা আপু, আচ্ছা কোনো একদিন শেয়ার করবো। তবে আমি অ্যাকচুয়ালি স্কিন কেয়ার বলতে আমি কোনো স্কিন কেয়ার ভাবে ফলো করি না, আর খুব বেশি স্কিন কেয়ার যে করি সেটাও না। আমি খুব আলসে একটা মেয়ে, যার জন্য আমার স্কিনের প্রতি, স্কিন কেয়ারের প্রতি কোনো হচ্ছে গিয়ে ইয়া নাই, কোনো খেয়াল নাই। একেবারে স্কিন কেয়ার আমি একেবারেই পটু না, একেবারেই না। মানিক হোসেন লিখেছেন কেমন আছেন, খাওয়া দাওয়া করেছেন? মানিক হোসেন ভাইয়া না, এখনো খাওয়া দাওয়া করিনি, আপনি করেছেন কিনা? আব্দুল হক লিখেছেন আসসালামু আলাইকুম দিদি ভাই কেমন আছো? আব্দুল হক ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা? আর যে সুহাগ, আচ্ছা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আর যে সুহাগ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন, পরিবারের সবাই কেমন আছে? এমডি মিশরুল, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লেগেছে। সবাই যে ভালো আছেন আসলে সেটা শুনে খুবই ভালো লাগছে, কারণ হ্যাঁ, হাজারো মায়ের বুক খালি হয়ে গেছে। তা আমি জানি না এখনো পর্যন্ত আমার পরিবারের কারো কোনো ক্ষতি হয়েছে কিনা, পরিবারের কারো কোনো হতাহত হয়েছে কিনা জানি না। যদি এরকম কেউ হয়ে থাকেন অবশ্যই সেটা একটু জানাবেন, কারণ যেহেতু এত বড় একটা পরিবার, সবার জন্যই আমার অনেক অনেক দোয়া, যেন সবাই ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। সুলাইমান হিডোয়ার, ভাবি কেমন আছেন, আমাকে কি আপনি চিনতে পারছেন? আর সুলাইমান হিডোয়ার ভাইয়া অ্যাকচুয়ালি আমি চিনতে পারিনি, কাইন্ডলি পরিচয়টা দিলে ভালো হয়। শ্রী কৃষ্ণা বর্মন, আপনার দাঁত সুন্দর। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই প্রথম কেউ বললো আমার দাঁত সুন্দর, হারে। আব্দুল হক বললো বড় আপু দুলাভাই কোথায়? আব্দুল হক ভাইয়া, দুলাভাই এখনো বাইরে, এখনো অফিস থেকে আসেনি বাসায়। এমডি রহমান ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন, শরীর ভালো আছে, বাসার সবাই ভালো আছে, খাওয়া দাওয়া করেছেন? অনেকদিন পরে লাইভে, হ্যাঁ ভাইয়া অনেকদিন পরে লাইভে আসলাম, সেই অনেকদিন হয়ে গেল আপনাদের সাথে কথা বলেছিলাম লাইভে এসে। সামিরুন, সামিরুন লিখেছেন ভালো আছেন আপু? জি ভাইয়া ভালো আছি। সামিরুন, সামিরুন আপু না ভাইয়া, সামিরুন মনে হয় মেয়ে, হ্যাঁ ভালো আছি আপু, কেমন আছেন আপনি? এমডি রহমান আসসালামু আলাইকুম আপু ভালো আছেন? আগে দুইবার ভিডিও দেখছি আপনার আর ভাইজান, একই ভাইজান। আসসালামু আলাইকুম, আচ্ছা ভিডিও দেখছেন ভাইজান, হয়তো আপনার ভাইয়া লাইভে ছিল, লাইভ করেছে, এই জন্য আপনার ভাইয়াকে দেখেছেন। কোয়েস আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা?
এমডি এনামুল হক লিখেছেন আমার ঠিকানা কোথায় তুমি বলো তো আপু, তাহলে বুঝবো আমার কথা তোমার মনে আছে। এমডি এনামুল হক কোথায় বলবো? সাতক্ষীরা, আই থিঙ্ক সাতক্ষীরা। এমডি এনামুল হক আই থিঙ্ক সাতক্ষীরা। অনেক দিন হয়ে গেল তো আসলে অনেক কিছু তো মনে থাকে না। 72 অনেক এক সময় দেখা যায় যে 72 ঘন্টা পর্যন্ত সবার মনে থাকে, অনেক কিছু মনে থাকে। 72 ঘন্টা পার হয়ে গেলে নাকি অনেক কিছু ভুলে যায় মানুষ। সো হয়তো আমারও ভুল হতে পারে। তারপর আমার মনে পড়ছে হয়তো সাতক্ষীরা হতে পারে আপনার দেশের বাড়ি। এমডি আনামুল হক লিখেছে ছোটবেলায় স্কুলের বড়ই কে কে খেত আপু। এমডি আনামুল হক, বাহ, মনে আছে তাহলে। স্কুলের বড়ই গাছে বড়ে একটাও রাখতাম না, সব চুরি করে খাইতাম। চুরি বলতে স্কুলের গাছ ছিল, কিন্তু বড়ই এত মজার বড়ই ছিল বলার মতো না। অনেক বেশি মজার ছিল, লোভ সামলানো যেত না এই বড়ইয়ের। কত কাটা ফুটছি এ বড়ই গাছে ওঠার সময়, অনেক কাটা ফুটছি। তারপরেও হচ্ছে কি বড়ই খাইতাম। বেসিক্যালি বড়ইটা খাইতাম হচ্ছে গিয়ে স্কুলের পরে আমরা কয়েকজন বান্ধবী থেকে যেতাম শুধু বড়ই পাড়ার জন্য। স্কুল শেষ হবে, সবাই চলে যাবে, তখন আমরা বড়ই গাছে উঠে ছাদের উপর বড়ই গাছ বেয়ে ছাদে চলে যাইতাম। তারপর ছাদ থেকে পুরো বড়ই পারতাম, অনেক বড়ই পারতাম, অনেক মজা ছিল। এখন মনে হয় বড়ই গাছটা আর নাই, কারণ আমাদের স্কুলটা দোতলা হয়ে গিয়েছে। দোতলা হওয়ার কারণে বড়ই গাছটা কেটে ফেলতে হয়েছে, নাই। আপনি আমার ছোটবেলার কথা মনে করে দিলেন এনামুল হক ভাইয়া। আবেগের জায়গায় চলে গিয়েছিলাম, স্কুল লাইফে চলে গেলাম। এখনো চোখে ভাসছে, মিস করছি অনেক। ফিরোজ আলম লিখেছেন অনেকদিন পর। ফিরোজ আলম ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আসলে অনেকদিন পরে আসলাম। সবাই কেমন জানি আমাকে পর করে দিচ্ছে, মনে হচ্ছে আমাকে পর করে দিচ্ছে। কেউ এখন হচ্ছে আসে না, কেউ এখন আসে না। আমার এতগুলো পরিবার যে কই গেল, সবাই মনে হয় হারাই গেছে। ফাহিম ফারুক ভাইয়া লিখেছেন আপু কেমন আছো, দুলাভাই কেমন আছে, তোমাদের জন্য দোয়া শুভকামনা রইল সবসময়। ফাহিম ফারুক ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার দুলাভাইও ভালো আছে। অবশ্যই আপনাদের জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা, এভাবে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন নিশ্চয় ফলো দিতে ভুলবেন না, আর শেয়ার করে দেন না, লাইভটা শেয়ার করে দেন সবাই। এটা তো বলার দরকার নাই, আপনারা এমনিতেই শেয়ার করে দিবেন। কুয়েস আহমেদ লিখেছেন আপনি কি আমাদের কথা ভুলে গেছেন? কুয়েস আহমেদ ভাইয়া, না, অ্যাকচুয়ালি আমি কারো কথা বলিনি। আর একজন যেহেতু আমার পরিবারের মেম্বার, আমি অবশ্যই কাউকে ভুলিনি। মনে আছে আমার, সবার কথাই মনে আছে। সামিরুন লিখেছেন খুব সুন্দর লাগছে চাঁদের মতো। থ্যাংক ইউ সো মাচ। এত ভালো ভালো প্রশংসা করার জন্য। এস এস রাজ্জাক লিখেছেন স্বাধীনতার পর প্রথম দেখলাম, কেমন আছেন আপনি? এস এস রাজ্জাক ভাইয়া, হ্যাঁ, স্বাধীনতার পর প্রথম আপনাদের সাথে কথা বলতে আসলাম। যেহেতু স্বাধীনতার সময় অনেক অনেক অনেকে হতাহত হয়েছে, আমাদের অনেক ভাই বোন মারা গিয়েছে, অনেকে আহত হয়েছে, এখনো বেডে আছে, অসুস্থ অবস্থায় আছে, যার কারণে ওইভাবে আসলে এত বেশি মন খারাপ ছিল যে আসবো আপনাদের সাথে এসে একটু কথা বলবো, সেটাও মন চায়নি, সেটা কোনোভাবে মন চায়নি, এই জন্য আসিনি। এখন আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হয়েছে, একটু একটু স্বাভাবিক হয়েছে। তাও তো কত কত ভাই বোন এখনো আমাদের কত ভাই বোন হাসপাতালের বিছানায় শুয়ে আছে, চিকিৎসাধীন আছে। সবার জন্য অনেক দোয়া করছি আল্লাহর কাছে, সবাই যেন সুস্থ করে দেয় আমাদের ভাই বোনগুলোকে। তো এই তো আসলাম, সাহস করে আসলাম, দেখি আমার পরিবাররা কেমন আছে, কি অবস্থা, আর একটু কথা বলি, এই জন্যই আসা। এমডি ইকবাল লিখেছেন হাই, হ্যালো ভাইয়া,
রিয়াজুল ইসলাম, রিয়াজুল করিম লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? রিয়াজুল করিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? কয়েস আহমেদ লিখেছেন দুলাভাইকে নিয়ে আমাদের সিলেটে দাওয়াত রইল। হ্যাঁ, এই যে এত ব্যস্ত, এত ব্যস্ত সময় পার করছে, যার কারণে যে বেড়াতে যাব কোথাও সেই সুযোগও পাচ্ছি না। অবশ্যই দাওয়াত গ্রহণ করলাম, সিলেটে যদি যাই, যাওয়ার কথা ছিল, টাঙ্গুয়ার হাওর যাওয়ার ইচ্ছা ছিল। এই 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 বছর টাঙ্গুয়ার হাওর যেতে চেয়েছিলাম। যখনই যাওয়ার একটা প্ল্যান ছিল তখনই তো দেশে একেবারে যুদ্ধ লেগে গেল, যার জন্য আর যাওয়া হয়নি। ওইদিকেই আমাদের সবার সবার আমাদের ভাই বোনদের সাথে আমরা সবাই ছিলাম, তাদেরকে সাপোর্ট করছিলাম। সো যার কারণে আর কোথাও যাওয়া হয়নি। তা না হলে এবার অবশ্যই সিলেট যাইতাম। সিলেট গেলে হয়তো আপনাদের সবার সাথে দেখা হয়ে যেত, ভাই ভাই বোনের সাথে সবাই অবশ্যই দেখা করতে আসতেন। যুক্তু দিরিক, বাবা অনেক কঠিন নাম। সালাম বিবেক, ও মাই গড কি লিখছেন আমি জানি না। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তাও ওয়ালাইকুম আসসালাম বলে দিলাম, হয়তো সালামই দিয়েছেন। রিয়াজ আহমেদ লিখেছেন কেমন আছেন? ভালো আছি রিয়াজ আহমেদ, আপনি কেমন আছেন? কি অবস্থায়, কি অবস্থা, কেমন আছেন? কোয়েস আহমেদ লিখেছেন চায়ের দাওয়াত। শিওর, কেন নয়, যদি সিলেট যাই অবশ্যই চায়ের দাওয়াত নিব। জি বাবা, what are you writing? I don't know. Joktu Dirik. Brother, what you are writing, I don't understand your language. So if possible, please try to write in English. It will be better. Then I will understand. I will give you answer. Otherwise, I cannot give you answer because your language I don't understand. রিয়াজ আহমেদ লিখেছেন আমি সেদিনও ছিলাম, আজও আছি, আর কালকেও থাকবো। আচ্ছা, যত দূরেই থাকি না কেন শুধু তোমাকে মনে রাখবো। মাই গড, ও বাবা, এত ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার রিয়াজ আহমেদ, অবশ্যই এভাবে মনে রাখবেন, এভাবে সাপোর্ট করে যাবেন। আর কারা কারা নতুন যুক্ত হয়েছেন? আব্দুল আলিম, আব্দুল আলিম লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আব্দুল আলিম, আব্দুল আলিম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা? সুন্দরী মেয়ে তানিশা কমেন্ট করেছে কেমন আছেন আপু, আপনি ছেলে না মেয়ে সেটা তো আমি বুঝতে পারছি না, আপনার কোনো ছবি দেখা যাচ্ছে না এখন। এটা ভালো আছি আপু আর ভাইয়া, ভালো আছি, কেমন আছেন আপনি? আলমগীর হোসেন লিখেছেন আমি আলমগীর হোসেন কানাডা থেকে দেখছি, আপনার লাইভ খুব ভালো লাগে, আপনি কেমন আছেন? আলমগীর হোসেন ভাইয়া, আমি ভালো আছি, কানাডা থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ দেখার জন্য, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আর যারা এখনো ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সুখের অপেক্ষা লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? এমডি আনামুল হক লিখেছেন বড়ই চুরি করছো, ওই সময় তোমার একটা বান্ধবী ছিল সাথে নাম জিনু। আচ্ছা, হ্যাঁ আমার, হ্যাঁ বান্ধবী ছিল, আরো কয়েকজন বান্ধবী ছিল ঝিনুক ছাড়াও, আরো কয়েকজন বান্ধবী ছিল। আর আমি একটু গাছ, অনেক গাছে উঠতে পারতাম, এই জন্য বেসিক্যালি আমি ম্যাক্সিমাম টাইমে গাছে আমি উঠতাম।
যেহেতু বেশি গাছে উঠতে পারতাম, বড়ই গাছের কাটা, ও মাই গড, তারপরে উঠে যাইতাম, কি যে একটা ছিলাম। এস এস রাজ্জাক লিখেছেন স্বাধীনতার অগ্রিম শুভেচ্ছা। অবশ্যই স্বাধীনতার জন্য সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ আরেকবার স্বাধীন হলো, তবে হাসছি, হ্যাঁ স্বাধীন হলো হাসছি, তবে কত যে কান্না, কত যে ভাই বোন চলে গেল আমাদেরকে ছেড়ে, সবার জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে। সর্দার সর্দার আলতাফ লিখেছেন আসসালামু আলাইকুম, শুভরাত্রি, মিষ্টি মিষ্টি ছোট বোনটা কেমন আছেন? আর সর্দার আলতাফ ভাইয়া ভালো আছি। উনি আরো লিখেছেন আপনার পরিবারের সবাই কেমন আছে? আমি এই প্রথম বাগেরহাট থেকে বোনের লাইভে যুক্ত হলাম, আমার জন্য দোয়া রাখবেন। সর্দার আলতাফ ভাইয়া অবশ্যই, যেহেতু প্রথম আমার লাইভে যুক্ত হয়েছেন, সেহেতু আমার পেজটা ফলো করে দেন, এভাবেই আমার প্রতিদিন আমার লাইভে যুক্ত হতে পারবেন। বাবা কি যে লিখে, আমি তো কিছুই বুঝি না, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে সেটাই বুঝতেছি না। এস এস রাজ্জাক লিখেছেন আল্লাহ পাক সবাইকে সুস্থ করে দিন, আমিন। হ্যাঁ অবশ্যই সবাইকে সুস্থ করে দিন, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দেয়। এখনো পর্যন্ত মারা যাচ্ছে অনেক ভাই বোন মারা যাচ্ছে, সো সবাই দোয়া করেন যেন আল্লাহ সবাইকে হচ্ছে সুস্থ করে সবার মায়ের খুলে ফিরিয়ে দেন। কুয়েস আহমেদ লিখেছেন আপনি আপনার ভিডিওতে দেখলাম বঙ্গভবনের কচু শাক নিয়ে এলেন। ও মাই গড, বঙ্গভবনে যে ওইদিন গেলাম, অনেক কিছু তো শেয়ার করা হয়নি। বঙ্গভবনে যাওয়াটা কি কি হয়েছে, কি নিয়ে আসছে, কিছুই শেয়ার করে। তবে ওটা বঙ্গভবনের কচু শাক ছিল না, এটা স্বাধীনতার আগের ভিডিও ছিল। বঙ্গভবনে অনেক কিছু গাছ ছিল, সবাই নিয়ে গেছে, যদিও অনেকগুলো ছিল, আমরা ভাবে কোনো গাছ টাছ আনতে পাইনি, কচু শাক মচু শাক কিছুই আনতে পারিনি। বিশেষ করে সবচেয়ে বেশি অদ্ভুত লাগছে সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনি আমাদেরকে সবাইকে কিন্তু বলেছে বেগুনি কেন খেতে হবে বেগুন দিয়ে। বেগুনের দাম যখন অনেক বেশি ছিল, তখন সবাই যখন বলছিল বেগুনের দাম অনেক বেশি, রমজানের সময় আমরা বেগুনি খেতে পারছি না, তখন উনি বলেছিল বেগুনি কেন খেতে হবে বেগুন দিয়ে, আপনারা তো মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি করে নিয়ে খেতেই পারেন। উফ, এই কথাটা না এখনো মানে কি বলবো, কিন্তু বঙ্গভবনে গিয়ে বিশ্বাস করবেন না, ওনার ওইখানে এক বিশাল একটা জায়গা জুড়ে ছিল শুধু বেগুন গাছের ক্ষেত, শুধু বেগুন আর বেগুন, সব বেগুনের চারা গাছ। চিন্তা করেন, এবার চিন্তা করেন, বিভিন্ন ধরনের শাক সবজি গাছ ছিল, তার মধ্যে বেগুন গাছ ছিল অনেক বেশি। বেগুন গাছ পুরো প্রচুর একটা বড় জায়গায় হচ্ছে বেগুন ক্ষেত করছুনি। চিন্তা করেন আপনারা, আমাদেরকে বলে বেগুন না খেয়ে মিষ্টি কুমড়া খাওয়ার জন্য, আর উনি নিজে বেগুন খায়। আপনারা এবার বিচার করবেন, ঠিক আছে, আপনারাই বিচার করেন। অবাক করা কাণ্ড, এরকম বলতে পারে কেউ? এরকম বলতে পারে? বলে সে নিজে বেগুন খাচ্ছে আর আমাদেরকে বলে যে বেগুন খাইতে হবে না। ওফ। আব্দুল আলিম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জহিরুল শিকদার লিখেছেন বাড়ি কোথায়? আপনি খুব সুন্দর, বাড়ি কোথায়? আপনি খুব সুন্দর। জহিরুল ইসলাম, জহিরুল শিকদার, আমার বাড়ি চট্টগ্রামে, বাট আমি থাকি ঢাকায়, আমার দেশের বাড়ি চট্টগ্রাম। এমডি এনামুল হক লিখেছেন তোমার ছোট ভাই কেমন আছে? এমডি এনামুল হক, হ্যাঁ ভালো আছে, আপনিও তো আমার ছোট ভাই, আমার যত ভাই বোন সবাই ভালো আছে। কোয়েস আহমেদ লিখেছেন আসেন, এখন কোনো অসুবিধা নেই, টাঙ্গুয়ার হাওর অনেক সুন্দর, দেখার মতো আরো অনেক জায়গা আছে। কোয়েস আহমেদ, হ্যাঁ ভাইয়া,
সিলেট সিলেটটা তো আসলে অনেক অনেক সিলেটে অনেক অনেক সুন্দর জায়গা আছে। সবগুলো তো একসাথে হচ্ছে হয়তো ভিজিট করা যাবে না। এক এক সময় এক একবার গিয়ে হয়তো ভিজিট করব, তাও কখন নসিবে হয় জানি না, নসিবে কখন ধরে জানি না। যে সময়টা প্ল্যান করেছিলাম ওই সময়টা তো যুদ্ধের জন্য, দেশের যুদ্ধ চলছিল, এই জন্য যাওয়া হয়নি। তারপর ওই যে যখন হচ্ছে প্ল্যানটা হয়ে যায়, আর তখন আবার যে কখন প্ল্যান করে যাওয়া, বের হওয়া, ঘুরতে বের হওয়া, সেটা দেখি কখন হয়। সিলেট সব জায়গা, বাংলাদেশের সব জায়গায় তো সুন্দর, এখনো কোথাও যেয়ে উঠতে পারিনি। ফরহাদ উদ্দিন রাজা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা? আর কারা কারা যুক্ত আছেন, কারা কারা যুক্ত আছেন? এমডি খায়রুল লিখেছেন, আপু আপনি আমার কমেন্ট পড়েননি। এমডি খায়রুল ভাইয়া আবার কমেন্ট একটু করেন। আমার হয়তো চলে গেছে, কারণ আমি এখানে টানতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে, আর এই জন্য হয়তো বুঝতে পারিনি, আরেকবার একটু করলে ভালো হয়। এস এস রাজ্জাক লিখেছেন, এবারের মতো বিরক্ত করলাম না, আগামীতে ইনশাল্লাহ একটা গজল শুনেই ছাড়বো। ওরে বাপ রে বাপ, আমার গলা বাজে ভাইয়া, আমার গলা, আমার গজলের, আমার গানের গলা, বেসিক্যালি গজল বলেন গান বলেন সবগুলোই তো একটু ভালো মিষ্টি গলা থাকতে হয়। আমার গলাটা খুব কি বলবো, গানের উপযোগী না, এই জন্য আমি শোনাতে পারবো কিনা জানি না। ফরহাদ উদ্দিন রাজা লিখেছেন, অনেকদিন পর আপনাকে দেখতেছি, মাশাল্লাহ। ফরহাদ উদ্দিন রাজা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অনেকদিন পর হলো আপনারা সবাই আসছেন বোনের সাথে কথা বলার জন্য। কেউ তো আর জিজ্ঞেস করেননি, কেউ তো আর জানতে চাননি বোন কেমন আছে, তাই না? যদি অনেকেই হচ্ছে মেসেজ করেছেন এখানে সব জায়গায়, কেমন আছেন, কি অবস্থা। তবে আমি খুব বেশি হতাশ হচ্ছে, আমার এত বড় একটা পরিবার, এই যে পরিবারের লোকজন কই হারাই গেল, এই জন্য আমি একটু হতাশ। আব্দুল আলিম ভাইয়া লিখেছেন, আপু আমি মালয়েশিয়া থেকে আপনার লাইভ দেখছি। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম ভাইয়া, মালয়েশিয়া থেকে আমার লাইভ দেখার জন্য। আমার মনে হয় আপনি নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন। যদি নতুন হয়ে থাকেন, আমার মনে পড়ছে না আপনি আমার লাইভে আগে যুক্ত হয়েছেন কিনা, যাই হোক হোক, অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেন, যেন আমার পরিবারের একটা সদস্য হয়ে যেতে পারেন। প্রবাসী মাহবুব, আপু আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনার লাইভ। হ্যাঁ আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, যারা যারা মালয়েশিয়া থেকে আমার লাইভ দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়াতে আপনারা কেমন আছেন, কেমন কাটছে আপনাদের পরিবারকে ছাড়া, পরিবার পরিজনকে ছাড়া কেমন কাটছে, সেটা সেটা জানান। যদিও ভালো কাটবে না, তারপরেও জানান কেমন আছেন সবাই, ভালো আছেন কিনা, কাজ কিভাবে চলছে, আপনাদের সময় কিভাবে কাটছে। আলমগীর হোসেন লিখেছেন, আমি আলমগীর হোসেন কানাডা থেকে দেখছি আপনার লাইভ, আপনি কেমন আছেন আলমগীর হোসেন ভাইয়া? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? কানাডা থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া। এমডি আরজু লিখেছেন, কেমন আছেন? জি ভালো আছি আরজু ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা? নজরুল ইসলাম লিখেছেন, কেমন আছেন আপু? নজরুল ইসলাম ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা? প্রবাসী মাহবুব লিখেছেন, কি লিখেছেন, কেমন আছেন আপু? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক কমেন্ট, আমার একটু করতে কষ্টই হচ্ছে আজকে। কুয়েস আহমেদ লিখেছেন, আমার একটা ছোট্ট ভাতিজি মনীষা, ওয়াও অনেক সুন্দর নাম, সে আপনাকে সালাম দিচ্ছে। কুয়েস আহমেদ অবশ্যই ভাতিজিকে বলে দিবেন আমি সালাম নিয়েছি, আমার কিউট 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 ভাতিজি। আমার কি হবে, আমারও তো, আমার কি হবে, আমার তো ভাতিজি হবে মনে হয় না। আমার কি হবে বলে দিন তো কুয়েস আহমেদ ভাইয়া, আপনার ভাতিজি। আমার অনেক আদর আদর জানাবেন, অনেক অনেক আদর এবং ভালোবাসা পাঠিয়েছি বলবেন। আর যদি কখনো সম্ভব হয় সিলেট গেলে অবশ্যই বাতিজিকে সহ নিয়ে আসবেন, যেন আমার সাথে দেখা হয়ে যায়।
আমাদের সাথে দেখা হয়ে যায় যেন। হ্যাঁ, কৌশিক বাড়ি লিখেছেন কেমন আছো? জি ভালো আছি। কেমন কাটলো আপনাদের সময়? আর এতদিন পর বোনকে দেখে আপনাদের অনুভূতি সেটা তাড়াতাড়ি ঝটপট ঝটপট কমেন্ট করে জানান। এমডি মাহাবুর লিখেছেন হাই হাই ভাইয়া, হ্যালো। বর্তমানে কে কি করছেন? বর্তমানে কারা কি করছেন? আচ্ছা, কুয়েস আহমেদ লিখেছেন আপনারও ভাইজি। আচ্ছা হ্যাঁ, আমারও ভাইজি, সেটাই বলছি, আমারও তো ভাইজি হবে। আপনারও ভাইজি আপনাকে দাওয়াত দিয়েছে মনীষা। কুয়েস আহমেদ, শিওর শিওর শিওর, আমি আমার ভাইজির দাওয়াত নিলাম। যাব অবশ্যই সম্ভব হলে। আপনাদের এত এত ভালোবাসা আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবাসছেন সবাই আমাদেরকে, এজন্য কি বলে আসলে কিছুই বলার নাই। সবাই এভাবে পাশে থাকবেন, আর আমার কিউট ভাইজিকে আমার আদর জানাবেন। আব্দুল আলিম আপু, প্রবাস জীবন বড়ই কষ্ট রে, আপনজন সে দূরে থাকি না। হ্যাঁ আব্দুল আলিম ভাইয়া, সেটাই। প্রবাস জীবন আসলে অনেক কষ্টের। কত কষ্ট করে আপনারা পরিবারকে ছেড়ে থাকেন, অনেক কষ্ট। এই পরিবারের মুখের হাসির জন্য আপনারা অনেক কষ্ট করেন। আপনারাও তো এক একজন যোদ্ধা, আপনাদেরকে অসংখ্য স্যালুট। সবাই ভালো থাকবেন সেই কামনা করি। আজমাউল হোসেন লিখেছেন না বলে চলে এলাম। অবশ্যই, এই যে বলে ফেললেন এই যে জানিয়ে দিলেন তো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারের লোকজনগুলোকে আমি খুঁজছি, আমার পরিবারের লোকজনগুলো যে কই চলে গেছে বুঝতেছি না আমি। কারো কাছে কি নোটিফিকেশন চাই না? সবাই ঘুমায় আছে আমার মনে হচ্ছে। আজকে ইন্ডিয়া থেকে কেউ যুক্ত হয়েছেন কিনা আমার সাথে? ইন্ডিয়াতেও খুব খারাপ অবস্থা। আসলে কি বলবো, ইন্ডিয়ার একটা নিউজ বারবারই চোখের সামনে চলে আসতেছে। এটার জন্য ওইটার জন্য অনেক বেশি খারাপ লাগছিল। আমাদের একজন বোন, ডক্টর বোন, যাকে আসলে কি বলবো, খুবই খারাপ লাগছে। অবশ্য আপনার নিউজটা মনে হয় দেখছেন, মর্মান্তিক নিউজ ইন্ডিয়াতে ঘটে গেছে কিছুদিন আগে, যেটা নিয়ে আন্দোলন হচ্ছে। এটা সবার জন্য অনেক বেশি কষ্টদায়ক। এই কাজটা যারা করেছে, এত কষ্ট দিয়ে মেরেছে আমাদের, ওরাও তো আমাদের বোন। এটার জন্য আসলে অনেক বেশি কষ্ট লাগছে। এরকম এরকম কাজ সবার কাছে অনুরোধ, এই ধরনের মন মানসিকতা যেন কারো না থাকে। আমার যে পরিবার আছে বা আপনাদের পরিবার আছে, আত্মীয় স্বজন, সবাইকে এই জিনিসটা জানিয়ে দিবেন। এই ধরনের কাজ নির্মমভাবে এভাবে
একজন মেয়েকে কষ্ট দিয়ে মারা, সেটা যেন না হয়। সেটা আপনারা সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন, এ ধরনের নৃশংস যেন কেউ না হয়। এই জিনিসগুলো যখন নিউজ ফিডে চলে আসতেছিল, বারবার চোখের সামনে আসছিল, খুবই কষ্ট লাগছিল। আব্দুল আলিম লিখেছেন, আপু আমাদের প্রবাসীদের জন্য লাইভের সবাইকে দোয়া করার জন্য বলবেন এবং আপনি দোয়া করবেন। হ্যাঁ আব্দুল আলিম ভাইয়া, অবশ্যই আব্দুল আলিম ভাইয়া, আমাদের যত প্রবাসী ভাই আছে সবার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। আপনারা বেসিক্যালি স্বাধীনতার, আমাদের যে এই স্বাধীনতাটা হলো, এটার পিছনে তো সবচেয়ে বড় অবদান আপনাদের, তাই না? আপনারা দেশের বাইরে ছিলেন, আপনারাও আমাদের জন্য যুদ্ধ করেছেন, রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছেন, আমাদের সাথে আপনারা সহমত ছিলেন সবাই। আপনারাও তো এক একজন যোদ্ধা, আপনারা পাশে ছিলেন বলে এই বিপ্লবটা হয়েছে আমাদের, না হলে সম্ভব হতো না। হয়তো অনেকে এখানে আছেন বেসিক্যালি পক্ষ বিপক্ষ অনেকেই আছেন, আমি দেখছি আমাকেও অনেকে, আমার মনে হয় জানি না, এখানে অনেক ফ্রেন্ডরা চলে যাচ্ছে, হয়তো কেউ এক একজন এক এক দলকে সাপোর্ট করে। বেসিক্যালি আমরা কোনো দলকে সাপোর্ট করি না, আমরা যেটা আমাদের দেশের জন্য ভালো হবে, যেটা আমাদের জনগণের জন্য ভালো হবে, আমরা সেটার পক্ষে। আমরা ছাত্ররা যে আন্দোলন করেছিল দেশের জনগণের জন্য, সবার জন্য, আমরা সেটার পক্ষে ছিলাম। হয়তো সেটার জন্য অনেকেই আমাদের পছন্দ নাও করতে পারে, আমাদের পেজকেও অনেকেই দেখছে আনফলো করেছে, আমার পছন্দ নাও করতে পারে, কিন্তু আমরা যেটা আমাদের জনসাধারণের জন্য ভালো, আমরা সেটার পক্ষে, আমরা সেটার জন্যই আগে যাচ্ছি। দেখেন আগে আমাদের যে পরিমাণের দ্রব্যমূল্যর, যে এখন যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, সেটা কি আগে ছিল বলেন? সব জায়গায় হচ্ছে কি অনেক অনেক বেশি দুর্নীতি হয়েছে, আমাদের দেশের টাকা অনেক হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আর কয়দিন মুখ বুজে সহ্য করা যায় বলেন? আর কয়দিন সহ্য করা যায় যে আমাদের কষ্টের টাকা দেশের বাইরে পাচার করে তারা বিশাল বাড়ি কিনছে, বাড়ি করছে, সম্পত্তি করছে, বিভিন্ন কিছু করছে। তো এই তো কি বলবো, কষ্ট তো আমাদের দেশের জনগণই থাকে, তাই না? এদের কোনো কষ্ট নাই, এরা কেউ কষ্ট পাচ্ছে না, আমরাই কষ্ট পাচ্ছি, সাধারণ জনগণ কষ্ট পাচ্ছে। এমডি সেলিম লিখেছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি ভাইয়া ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন, কি অবস্থা? আজমাউল হোসেন লিখেছেন, আমি ভারত থেকে। আজমাউল হোসেন, এখন বর্তমানে ভারতের কি অবস্থা? আপনাদের ভারতে বিশাল বড় আন্দোলন হচ্ছে, আপনাদের ভারতের বর্তমানে অবস্থা মনে হয় খুব বেশি ভালো না, সেটা একটু বলবেন। এমডি সেলিম লিখেছেন, সত্যি আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন, ভালো লাগে। এমডি সেলিম ভাইয়া থ্যাংক ইউ। এতটাও গুছিয়ে আমি কথা বলতে পারি না, আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না, যার জন্য অনেক সময় বকা খাই। আমাদের পরিবারে যারা আছে বা সবাই অনেক সুন্দর সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, আমি একমাত্র বোকা যে মানুষটা একদমই কথা বলতে পারি না গুছিয়ে। তাও আপনাদের সামনে যখন আসি একটু, তাও আপনাদের সাথে একটু কথা বলি, তাছাড়া আমি একদমই কথা বলতে গুছিয়ে কথা বলতে পারি না। কোয়েস আহমেদ লিখেছেন, আপনার মনীষা মামাকেও দাওয়াত করেছে আর মামার কাছে সালাম দিতে বলেছে। অবশ্যই কোয়েস আহমেদ, বাহ, মামাকেও মিস করছে, বাহ। যাক, মনীষা মামুনিকে অসংখ্য ধন্যবাদ, সে যে মামার কথাও মনে রেখেছে, যেহেতু আজকে মামা লাইভে আসতে পারেনি, মামা আসেনি, সেক্ষেত্রে যে মামাকেও মনে রেখেছে সেটা আমি অবশ্যই মামাকে জানিয়ে দেবো, বলবো আমাদের ছোট্ট মামুনি
আমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে, সেটা অবশ্যই জানাবো আমি। এমডি ওয়াসিকুর রহমান লিখেছেন, আপু কেমন আছেন? এমডি ওয়াসিকুর রহমান ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা? ওয়াসিকুর রহমান, এমডি ওয়াসিকুর রহমান ভাইয়া অনেকদিন পর আমার লাইভে যুক্ত হয়েছেন। কি অবস্থা, কেমন আছেন? বললাম না, আমার যে পরিবার 17-18 হাজারের পরিবার, আমার কিন্তু মোটামুটি এক একজনকে মনে আছে, কারণ সবাই এখানে কমেন্টস করতো আর সবার সাথে এই যে কমেন্টসের আনসারগুলো দেওয়া হতো, যার জন্য মোটামুটি সবার কথাই মনে আছে। এই জন্যই তো মাঝে মধ্যে বলি সবাই যে কই হারাই গেলেন। এমজি সজল সর্দার লিখেছেন, সুইজারল্যান্ড থেকে দেখছি। এমজি সজল সর্দার, থ্যাংক ইউ সো মাচ সুইজারল্যান্ড থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর মনে হচ্ছে অনেকে নতুন যুক্ত হয়েছেন, যারা যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, জিহাদ সাদির দুনিয়ার পেজটা ফলো করে দিবেন। হাকিম খান লিখেছেন, যাক একটা ভালো মানুষের সাথে দেখা হলো। হাকিম খান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হাকিম খান ভাইয়া কেমন আছেন, কি অবস্থা? এভাবে পাশে থাকবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই ফলো করে দিবেন, আর শেয়ার করে দেন না, আপনার লাইফটা শেয়ার করে দিয়েন। এমজি সিরাজুল ইসলাম লিখেছেন, হাই আপু কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? ওফ, কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেছে মনে হয়। মোহাম্মদ ইউসুফ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মোহাম্মদ ইউসুফ ভাইয়া ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন, কি অবস্থা? আব্দুল আলিম লিখেছেন, আপু লাইভ থেকে চলে যাব, কারণ মালয়েশিয়াতে এখন রাত 11:25 বাজে, সকালে কাজ করতে হয়। আব্দুল আলিম, ওকে ভাইয়া, অবশ্যই চলে যান, ভালো থাকবেন, সব সময় সুস্থ থাকবেন। সবাই আপনাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করছে, আপনার জন্য সুস্থ থাকেন, ভালো থাকেন, আর দেশের মানুষের সাথে, পরিবারের সাথে যেন সহি সালামতে দেশে এসে দেখা সাক্ষাৎ করতে পারেন, থাকতে পারেন। অবশ্যই সেই দোয়া করছি, যেন পরিবারকে কাছে পান, সেই দোয়া করছি। ভালো থাকবেন, আর খাওয়া দাওয়া যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ঘুমিয়ে যান, যেহেতু সকালবেলা কাজ আছে। এমডি সাগর লিখেছেন, আমার কথা কি মনে আছে? এমডি সাগর মনে করার চেষ্টা করছি। আস্তে আস্তে সবাইকে মনে পড়বে, আর সবাই কমেন্টস করেন বেশি বেশি করে, মনে হচ্ছে সবাইকেই আস্তে আস্তে মনে পড়বে। অনেকদিন হয়তো কথা হয় না অনেকের সাথে, কতদিন থেকে লাইভে আসছি না। আস্তে আস্তে অনেকেই যুক্ত হচ্ছেন। বাবুল শিকদার লিখেছেন, কেমন আছেন? অনেকদিন পর দেখলাম আপনাকে। বাবুল শিকদার ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা? পরিবারের সবাই কেমন আছে? হ্যাঁ, আপনি অনেকদিন পর আমার লাইভে যুক্ত হয়েছেন। কি অবস্থা, পরিবারের সবাই ভালো আছে কিনা? সাকিব উদ্দিন লিখেছেন, ছাতি আপু কেমন আছেন? আমি আপনার চাচাতো ভাই সাকিব। সাকিব 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 ভালো আছি ভাইয়া, আর তুমি কেমন আছো, কি অবস্থা? সবাই চাচা চাচিরা সবাই ভালো আছে কিনা? গ্রামের কি অবস্থা? আর কে কে কোথা থেকে বলছেন সেটা একটু আমাকে বলে রাখবেন, যেন আমার মনে থাকে। কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন সেটা যেন আমার মনে থাকে, অবশ্যই লোকেশনটা জানাবেন। কারা কোথা থেকে আমার সাথে জয়েন করেছেন, আর বর্তমানে ওইখানকার কি অবস্থা?
সবাইকে হারাই গেলেন, মনে হচ্ছে সবাই হারাই গেছে। আমাকেও হারাই যেতে হবে এভাবে আপনাদের মতো করে। আমাকে আপনাদের মতো করে হারিয়ে যেতে হবে, সেটাই ভালো হবে। বলেন, হাত তুলেন। হারিয়ে যাবো কিনা বলেন। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? আমার এখানে যদিও স্লো কানেকশন দেখাচ্ছে, কেন দেখাই সেটা আমি জানি না। স্লো কানেকশন কেন দেখায়? স্লো কানেকশন দেখালে মনে হয় যে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পান না। সো আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটাও বলবেন। হুম 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 হুম। যাক, অনেকদিন পরে হিম্মত করে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য। যেহেতু মন একেবারেই চাচ্ছিল না আসি, কথা বলি, তারপরেও আসলাম হিম্মত করে। আমি যে এখন দেখি কার কি অবস্থা। মনটা এত বেশি বিষণ্ণ ছিল, অনেক বেশি বিষণ্ণ ছিল। আরো একটা বিষয় ছিল, এই যে স্বাধীনতা যুদ্ধের সময় আপনার ভাইয়াও অনেক বেশি আহত হয়েছিল। এই জিনিসটা অনেক বেশি কি বলবো, কষ্ট দিয়েছে। অনেকদিন বেড রেস্টে ছিল উনি। তো সব মিলাই আর মন চায়নি, সব মিলে মন চায়নি যে আসবো, নতুন নতুন ভিডিও দিব, আপনাদের সাথে কথা বলবো, ওটা মন চায়নি। এমডি এনামুল হক লিখেছেন, দুলাভাই কোথায়? ভাইয়া দুলাভাই এখনো অফিস থেকে আসেনি, বাসায় হয়তো অফিস থেকে বের হয়ে কোনো কাজে ব্যস্ত, কাজ করছে পার্সোনাল। যেহেতু নিজেরও অনেক কাজ আছে, মনে হয় ওটাতেই করছে, হয়তো বাসায় চলে আসবে একটু পরে। আজকে অনেকেই আমার পরিবারের অনেকেই যুক্ত হয়েছেন আজকে অনেকদিন পরে। সবার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আমার যাওয়ার সময় হয়ে গেল, আস্তে আস্তে আমিও বিদায় নিব আপনাদের কাছ থেকে। সবাই সাপোর্ট করবেন আর লাইভটা শেয়ার করে দিবেন। সবাই সবাই লাইভটা শেয়ার করে দিবেন। যদি নতুন কেউ আমার পেজে যুক্ত হয়ে থাকেন সবাই ফলো করে দিবেন। আমার লাইভে যদি নতুন যুক্ত হয়ে থাকেন সবাই ফলো করে দিবেন। বাবা, অনেকক্ষণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া করি। যেই যেখানে আছেন, যেই জায়গায় আছেন, সেখানেই যেন ভালো থাকেন সেই কামনা করছি। সবাই সুস্থ থাকেন, সুস্থ থাকেন আর সুন্দর থাকেন, পরিবারকে নিয়ে ভালো থাকেন আর সবাইকে নিয়ে ভালো থাকেন সেই কামনা করছি। তাহলে আজকের মতো বিদায় নিই, টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।